গুড মর্নিং বন্ধুরা। তো আজকের আমার রিচার্জ শেষ হয়ে গেছে, 0% রিচার্জ। 26/2/2025 4:52 শেষ হয়ে গেছে, মানে 5টার সময় শেষ। এখন আমি রিচার্জ করতে হবে, 3 দিনের জন্য রিচার্জ করবো আজকে। তো 49 টাকা 3 দিনে 2500 টাকা পর্যন্ত খাটতে পারবো, ঠিক আছে। তো ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়েন্ট ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, তোমাদের ভালোবাসা। আজকে দেখো প্রথম রাইড পেলাম হাওড়া স্টেশন। পিছনের লুকটা দেখো, হাওড়া, পিছনে হাওড়া ব্রিজ, আর ডান দিকে দেখো হাওড়া স্টেশন। তো চলো এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম, সারাদিনে কি হতে চলেছে। তো চলো আজকে দেখাবো তোমাদের র্যাপিডো কীভাবে রিচার্জ করে, ঠিক আছে। দেখো সকালবেলা আমি রিচার্জ ছিল না বলে তো কাস্টমারকে বললাম যে ক্যান্সেল করে দাও। আমি দেখো 10 টাকায় ইনসেন্টিভ পেয়ে গেছি, ঠিক আছে, ক্যান্সেল চার্জ পেয়ে গেছি। 10 টাকা ক্যান্সেল চার্জ পেয়ে গেছি। এখন 0% ইনসেন্টিভটা মারতে হবে। 3 দিনের জন্য মারো, 3 দিন ফ্রি রেস, 49 টাকা। আমি তো ফোনপে করবো, ইউপিআই মারলাম, ফোনপে। ভাই একটা অলরেডি ভাড়া ঢুকেছে, যাবো না পার্কস্ট্রিটে, তো ফোনপে 49 টাকা চলে এলো। ব্যাস এবার আমার আগের বাগারটা মেরে নিই। কমপ্লিট হয়ে গেল, পুরো সিম্পল একদম একটা জিনিস রিচার্জ করাটা। র্যাপিডো রিচার্জ করাটা কোনো ব্যাপার নয়। ওকে, সাবমিট সাকসেসফুল হয়ে গেছে, ব্যাস। চলো 3 দিনের জন্য এখন দেখো তো 0 কমিশন রাইটস, মানে শুধু জিএসটির টাকাটা কাটে। চলো এখন আছি হাওড়া স্টেশনে। আর প্রথম ভাড়া পেয়েছিলাম হাওড়া স্টেশনে। এখন বাজে কটা, 6:27, ঠিক আছে। 5:45-এর দিকে ভাড়াটা পেয়েছিলাম। যাবো না, বেলুড়ে গেলে তো সকালবেলা ফেঁসে যাবো। এখন যেতে হবে ওই বিয়ালা, গড়িয়া চত্বরে, মুকুন্দপুর, রাসবিহারি, এইসব। তো এখন ওদিকটা যেহেতু আমার ওদিকটার ছেলে নয়, ওদিকে সেরকম খাটাখাটি হয় না, সেই কারণে ওখানে যাবো না। সকালবেলা তো ফেঁসে যেতে পারি। কোথায় কোথায় ভাড়া হয় সেটা আমার ঠিক জানা নেই, কোন জায়গা। যেমন এখন সল্টলেকে গেলে পুরো ফেঁসে যাবো। এখন 6:28 বাজে, যেতে যেতে 7টা সামথিং হয়ে যাবে, 20-25 হয়ে যাবে। তো ওখানে গেলে মোটামুটি আজকাল মতন জবাই হয়ে যাও। তো দেখা যাক এখন কোথায় ভাড়া ঢোকে। তো চলো দেখতে থাকি আর কি হবে, আজকে কি হতে চলেছে। সকালবেলা তো ক্যান্সেল চার্জ 10 টাকা পেয়ে গেলাম। তো চলো এখন অপেক্ষায় থাকি।